ইরানকে ঘিরে কয়েক মাসের উত্তেজনার পর আবারও আলোচনার সম্ভাবনার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইরানের সঙ্গে এখন খুবই বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে। টানা ৩ দিন ধরে দুই পক্ষের মধ্যে কোনো হামলা না হওয়ায় তিনি যুদ্ধ বন্ধের বিষয়ে আশাবাদী। এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, পরিস্থিতি ইতিবাচক দিকে এগোচ্ছে। তবে তিনি সতর্ক করে দেন, এবারও আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র আবার আগের মতো সামরিক পদক্ষেপে ফিরবে। তার ভাষ্য, মধ্যস্থতাকারী দেশগুলোর অনুরোধে আলোচনাকে আরেকটি সুযোগ দিতেই ইরানে পরিকল্পিত হামলা স্থগিত রাখা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলেও তেহরান এখনও সরাসরি আলোচনার বিষয়টি স্বীকার করেনি। তবে কয়েকদিনের যুদ্ধবিরতির কারণে আন্তর্জাতিক বাজারেও এর প্রভাব পড়েছে। তেলের দাম এক পর্যায়ে 9% বেশি কমে প্রতি ব্যারেল $87.59 নেমে আসে। এই পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, ইরান ইস্যু, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা এবং চলমান আঞ্চলিক সংকটই সেই বৈঠকের মূল আলোচ্য বিষয় হবে। এদিকে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের অস্ত্র ভান্ডার কমে এসেছে এমন খবরও উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, মার্কিন সামরিক বাহিনীর কাছে পর্যাপ্ত অস্ত্র ও গোলাবারুদ রয়েছে। পাশাপাশি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জামের উৎপাদনও বাড়ানো হচ্ছে। সব মিলিয়ে যুদ্ধ আপাতত থেমে থাকলেও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি।